আরজিকর কাণ্ডে মমতা সরকারকে তীব্রভাবে আক্রমণ করে তুলোধনা করে পদ খুইয়েছিলেন জহর সরকার। পদ খুইয়েছিলেন মানে নিজেই তিনি ইস্তফা দিয়েছিলেন। আর এবার 26,000 চাকরি কাণ্ডে সরাসরি তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন জহর সরকার। তার মতে 50 বছরের সব থেকে ভয়ানক দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। রাজ্য সরকারের দুর্নীতির জেরে হারানো চাকরি ফেরানোর দাবিতে যখন প্রচণ্ড দাবদাহের মধ্যে বিধাননগরের বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, তখন নিয়োগ দুর্নীতি নিয়ে ফের মুখ খুললেন জহর সরকার। জহর সরকার বলেন, একটা সমাধান তো খুঁজে বার করতে হবে। 26,000 শিক্ষকের জীবন নিয়ে টানাটানি চলছে। 2016 সালে এই পরীক্ষা হয়েছিল, 10 বছর হতে চলল। এই 10 বছরের মধ্যে কোনো সমাধান করা গেল না কেন? আমি তা বিকাশ ভবনে সচিবের কাছে জানতে চাইছি, রাজ্য সরকারের কাছেও জানতে চাইছি। এই ধরনের কথা বাংলায় কোনোদিন ঘটেনি। এই ধরনের ঘটনা 50 বছরের মধ্যে সব থেকে মারাত্মক দুর্নীতি, এই মাত্রায় দুর্নীতি লালু প্রসাদ করেছিলেন। টাকার পাহাড় তৈরি করেছিলেন লালু প্রসাদ। ঠিক তেমনটাই হয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লালু প্রসাদের সঙ্গে তুলনা করে টাকার পাহাড়ের ইঙ্গিত দিচ্ছেন জহর সরকার? এর আগে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে সরব হয়েছেন জহর সরকার। এমনকি তার অনুমতি না নিয়ে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। জহরবাবু বলেছিলেন, আমি এই দলের সদস্য হিসাবে চাঁদা দিয়ে কোনোদিন ঢুকিনি। আমাকে মুখ্যমন্ত্রীর দলনেত্রী নিজে ফোন করে আসতে বলেছিলেন। আমি এসেছিলাম, আসার পরে দেখি এদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, তাই আমি সরাসরি দল থেকে বেরিয়ে যাই। সেই জহর সরকার এবার সরাসরি নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন এবং বললেন, 50 বছরের ইতিহাসে সব থেকে মারাত্মক দুর্নীতি, টাকার পাহাড় করেছে এরা।